স্টোরি হাউস রাতে একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, ভিত্তি স্টোরি হাউসের 94 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেরও তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সত্যিকারের ভৌতিক গল্প। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এবার থেকে আমাদের গল্প শুক্রবার করে আসবে। আশা করি তোমাদের সবার শুক্রবারটা গল্পটা শুনতে সবার ভালো লাগবে। তো যারা যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এইরকম ভৌতিক গল্পের নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আমরা গল্পের দিকে এগোই। ঘটনাটা পাঠিয়েছেন এক বড় ভাই। উনি যেভাবে লিখেছেন সেইভাবে শেয়ার করছি। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি, এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। আশা করি ভালো লাগবে। শুরুতেই বলে নিচ্ছি, আমি লেখাপড়ার দিকে খুব সামান্য একজন। তো আমার লেখায় যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার নাম রাহুল, বাসা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা। আমি মাদ্রাসার ছাত্র। পড়ালেখা বেশি নয়, এটা আগেই বলেছি। তবে শুরু করছি আমার সাথে ঘটে যাওয়া এক আশ্চর্য ঘটনা। সালটা হবে 2020। আমি তখন ইহজ কমপ্লিট করিনি, তবে শেষ পর্যায়টা ছিলাম। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো আমাদের মাদ্রাসায় প্রায় ঘটতে থাকা একটা ঘটনা। আমি ছাড়াও আরও অনেকেই এই ঘটনার সাক্ষী। প্রতিদিন রাতে আমাদের ছুটি হতো 10:30। তারপর সবাই ক্লাস থেকে বেরিয়ে বাইরে গল্প করতাম। তো সেদিন রাতটা ছিল খুটখুটে অন্ধকার। নিজের সামনের মানুষকেও ঠিকমতো দেখা যাচ্ছিল না, এইরকম অন্ধকার ছিল। তো আমরা 3 থেকে 4 জন দাঁড়িয়ে গল্প করছি। গল্প করার শেষে আমরা আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। অন্যান্য ছাত্ররা যার যার মতো রুমে গিয়ে তারা শুয়ে পড়েছে। আমাদের মাদ্রাসার সাথেই ছিল একটা ঘন কবরস্থান। ওখানে ফাঁসি দিয়ে আত্মহত্যা করা 2টা লাশও দাফন করা আছে। তো আমাদের ওখানে ছোটবেলা থেকেই থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে, তাই তেমন একটা ভয় কাজ করতো না। কবরস্থানের পাশেই ছিল বিরাট আকারের একটা বট গাছ। শুনেছি ওখানে নাকি ছাত্ররা অনেক কিছুই দেখেছে। সন্ধ্যার পর কেউ একা গেলে আজে বাজে জিনিস ধাওয়া করতো এবং ভয় দেখাতো। এসব শুধু শুনেছি, কখনো দেখার সৌভাগ্য হয়নি। তবে সেদিন রাতে গল্প করতে করতে সময় কাটানোর জন্য রুমে যেতে লেট হয়ে যায়। মাদ্রাসার গেট বন্ধ হয়ে তাতে আমরা বাইরেই আটকা পড়ি কিছুটা সময়। পরে হুজুর আমাদের বকা দিয়ে ভেতরে প্রবেশের অনুমতি দেন। আমরা ভেতরে প্রবেশ করি। তবে আমরা 4 জন অনুভব করেছিলাম, যখন বাইরে দাঁড়িয়েছিলাম তখন আমাদের গায়ে হালকা মৃদু গরম ঠান্ডা মিশ্রণ একটা বাতাস লাগছিল। মনে হচ্ছিল আমাদের সাথে কেউ ঘেঁষে দাঁড়িয়ে মুখ থেকে নিঃশ্বাস বাতাসে আমাদের দিকে ছুঁড়ে পাচ্ছে। এই কথা ভাবতে না ভাবতেই আমার গায়ে লোম দাঁড়িয়ে গেল। আমি ভয়ে আরও 2 জন ছিল তাদের গায়ে ঘেঁষে দাঁড়ালাম। তারপর রুমে ঢোকার পর আমরা ঘুমিয়ে পড়ি যে যার মতো। রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। অনুভব করলাম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। উঠে পানি পান করার সিদ্ধান্ত নিলাম। পানির ফিল্টার ছিল জানালার সাথে। পানি পান করার সময় আমার চোখ গেল বাইরে। জানালা দিয়ে দেখতে পাই একটা ভয়ঙ্কর সাদা কাপড় মোড়ানো লাশের আকৃতি কি যেন মাদ্রাসার মাঠে গড়াগড়ি করছে। আমি এটা দেখে ভয়ে দাঁড়িয়ে এসে কম্বলের নিচে ঢুকে পড়ি। আমার পুরো শরীর কাঁপছিল ভয়। আতঙ্কিত থাকায় খুব তাড়াতাড়ি চোখে ঘুম চলে আসে। সকালে এই কথাটা আমার মনে ছিল না, পুরোপুরি ভুলেই গেলাম। কিছুদিন পর রাতে আমার জরুরিভাবে ওয়াশরুমে যাওয়ার দরকার হয়ে আমি বাইরে বের হই। সেদিনও তেমন কোনো রকমের ঠান্ডা মিশ্রণ বাতাস আমার গায়ে লাগে। একটু ভয় ভয় লাগছিল, তাই
গিয়ে দুজনকে ডেকে উঠিয়ে আমার সাথে আনতে বলি। তাদেরকে নিয়ে আমি ওয়াশরুমের দিকে হাঁটা শুরু করি। আমাদের ওয়াশরুমটা ছিল মাদ্রাসা থেকে কিছুটা দূরে, 2 তলা থেকে নেমে মাদ্রাসার পেছনের দিকটা। তো 2 তলা থেকে নেমে যখন নিচে পা রাখি, তখন উপর থেকে কি একটা জিনিস আমার পাশে লাফ দিয়ে পড়ে সাইড দিয়ে দৌড় দিল। আমি চমকে গিয়ে সাথে দুজনকে জিজ্ঞাসা করলাম, কিছু দেখলি তোরা? ওরা বললো, না দেখিনি। আমি মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম। ওয়াশরুমে জোরতর শেষ করে বাইরে বেরোনোর মুহূর্তে আমার সেই রাতের ঘটে যাওয়া কথা মনে পড়ে গেল। সাদা কাপড়ে পেঁচানো লাশ দেখেছিলাম গড়াগড়ি খাচ্ছে। তখন আমার শরীর থেকে ঘাম ছুটতে লাগলো ভয়। আমি তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার সামনে কেউ নেই। যে দুজনকে নিয়ে এসেছিলাম তারাও উধাও। আমি ওদের নাম ধরে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। হঠাৎ মনে হলো আমার পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে। আমি সাথে সাথে শুধু ঘাড় না ঘুরিয়ে পুরো শরীরটাই ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখি আস্ত একটা কাফনে পেঁচানো লাশ মাটি থেকে একটা থেকে 2 হাত উপরে হাওয়ায় ভাসছে। লাশ থেকে বিশ্রী একটা গন্ধ এসে নাকে লাগছে। ভয় আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। লাশটা নড়ছিল হালকা করে। হঠাৎ শরীর ধীরে ধীরে আমার দিকে আগাতে লাগলো। আমি আর কিছু না ভেবে চিৎকার করে দৌড় দিই প্রাণপণে। কিন্তু দৌড়ে যেদিকে যাই না কেন, ঘুরে ফিরে একই জায়গায় চলে আসি, মানে সেই ওয়াশরুমের সামনে। আমার পথ যেন শেষ হয় না। এরকম কিছুক্ষণ করার পর আমি ক্লান্ত হয়ে কান্না করে দিই ভয়। হঠাৎ দেখি আমার সাথে আসা দুজন কোথা থেকে আসছে। একটু সাহস দৌড়ে ওদের কাছে গিয়ে ওদের জড়িয়ে ধরে আমাকে ধরাধরি করে ভেতরে নিয়ে আসলো ওরা। তারপর আমাকে জিজ্ঞাসা করে পুরো ঘটনা খুলে বলি। হুজুর এসে দোয়া কালাম পড়ে আমার শরীর ফুদিয়ে দেয়। তারপর কেটে যায় কয়েকদিন। একদিন রাতে সবাই ঘুমাচ্ছিল, আমার কেন জানি ঘুম ধরছিল না। হঠাৎ টিফিন ক্যারিয়ারে আওয়াজ শুনে পেলাম হুজুর বিরক্ত হয়ে ফোনের টর্চ জ্বালিয়ে বাইরে আসলেন আওয়াজ কে করছে দেখার জন্য। এবার হুজুর আর আমি একসাথে দেখতে গেলাম সেই কাফনের পেঁচানো লাশটা। যে টিফিন ক্যারিয়ার রাখার জায়গায় হাওয়া ভেসে, আর সেই গরু কোরবানি দেওয়ার পর যেরম ছটকায় সেরমই ছটকাচ্ছিল এবং আওয়াজ করছিল। আমি ভয়ে গুটিসুটি মেরে ভয় রইলাম। হুজুর দোয়ায় পড়ে মাটি দিয়ে ওঠার গায়ে তিল লাগাতে চায়, আর আচমকা ওই লাশটা এক ছুটে এসে আমার পাশে শুয়ে পড়ে একদম আমার গা ঘেঁষে আর গড়াগড়ি শুরু করে। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠি। আমার চিৎকারে সবাই ঘুম ভেঙে ওঠে। যার এক দৃষ্টি দেখতে পায়, সবাই ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। মানুষ চিৎকার চেঁচামেচি শুনে মাদ্রাসার সামনে এসে জড়ো হয়। ততক্ষণে এই খারাপ জিনিসটা বিড়ালের আকৃতি ধরে জানালা দিয়ে বাইরে লাফিয়ে দৌড়ে অদৃশ্য হয়ে যায়। এমন ঘটনা অহরম ঘটেছে আমাদের মাদ্রাসায়। আবারও কখনো আরও ঘটনা শেয়ার করব। আজকের ঘটনাটা এইটুকুই। পরবর্তী আরও কিছু ঘটনা লিখে পাঠাবো। ভালো থাকবেন। ঘটনাটা পাঠিয়েছেন এক সাহেব ভাই, তার নামটা হয়তো আমরা বলতে পারবো না। তো আশা করি গল্পটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। সত্যি গল্পটা একটা সত্য ঘটনা। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। সত্যি এইরকম ঘটনা এখনও ঘটতে দেখা যায়। যদি তোমাদের ঘটনাটা ভালো লেগে থাকে, গল্পটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের বন্ধুর কাছে এরকম ঘটনা শেয়ার করতে পারো। তো আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে।